আসসালামু আলাইকুম। ৫ই অগাস্ট ২০২৪-এর পর আমি ভাবছিলাম আমরা বাংলাদেশে সবাই বাংলাদেশী। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ যারাই আমরা এখানে বসবাস করি, বৌদ্ধরা সবাই আমরা বাংলাদেশী। আমাদের মধ্যে কেউ আর ওই সংখ্যালঘু বা সংখ্যাগুরু থাকবে না। এটাই আমি ভাবছিলাম এবং ভাবছিলাম যে আমাদের মন মানসিকতার কিছু পরিবর্তন হয়েছে। আসলে ভাবনাটা এরকম ছিল যে ৫ অগাস্টের আগে আ স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনার যেই নির্বাচনগুলোতে ওরা করত সেটা হচ্ছে যে হিন্দুদেরকে কার্ড হিসাবে ব্যবহার করত এবং হিন্দুদের ভয়ভীতি দেখানো হতো। এইটার পরিবর্তন হয়তো আমি ভাবছিলাম হয়ে গেছে। যে ৫ অগাস্টের পরে ২০২৪-এর পরে হয়তো আমাদের মন মানসিকতার মধ্যে একটু পরিবর্তন আসছে বা আমরা পরিবর্তিত হতে পেরেছি। কিন্তু দেখলাম যে না, এই নির্বাচনেও এই হিন্দু ভাইদেরকে ভয় দেখানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে এবং তাদেরকে ভয়ের মাধ্যমে তাদের ভোটগুলো আদায় করার চেষ্টা করার একটা প্রবণতা এখনো আমাদের মধ্যে আছে বা রয়ে গেছে। এই জিনিসটা আমাদের বের হয়ে আসতে হবে। এই জিনিসটা এখন আর খায় না, এখন চলে না। এখন হিন্দু ভাইয়েরা অনেক সচেতন, অনেক বা বিজ্ঞ, অনেক চালাক, ভোটাররাও অনেক চালাক, অনেক বিজ্ঞ। কারণ এই যে স্মার্টফোন সবার হাতে আছে, সবার হাতে মোবাইল আছে, ইন্টারনেট আছে। যেই ইন্টারনেট বা শেখ হাসিনা বন্ধ করে দিতে চাইছিল বা বন্ধ করে দিছিল জুলাই অগাস্টে আন্দোলনের সময়। তাতে ফলাফল কি হইছে? হাসিনার বিরুদ্ধে গেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। হাসিনা এবং আওয়ামী লীগ আগামী ১৫-২০ বছর কি হয় আল্লাহ পাক ভালো জানে এবং ভ্যানিশ হয়ে যেতে পারে আস্তে, আস্তে। তা আপনারাও কি চান যে আপনারাও একদিন ভ্যানিশ হয়ে যাবেন? আপনাদের অস্তিত্ব একসময় আওয়ামী লীগের মতো অবস্থা হবে। এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু, সংখ্যাগুরু এই কার্ড এখন কেউ খায় না। এগুলো এখন বোগাস, বোগাস একটা কাজ। আপনারা এখনো স্বচ্ছ রাজনীতি করতে পারেন না, ভালোবাসার রাজনীতি করতে পারেন না, ভালোভাবে মানুষের কাছে যেতে পারেন না, মানুষের ভালোবাসা আদায় করতে পারেন না। দেখেন, এত কষ্ট লাগলো যে এখনো আমরা সেই অন্ধের যুগে আছি, আমরা সেই অত্যাচারিত বা অত্যাচার করার সেই যুগেই আছি আমরা। সেই কি বলে বর্বর জাতি আমরা। এখনো হিন্দু ভাইদেরকে ভয় দেখাতে হবে? আরে ভাই, ভোট যার যার ব্যক্তিগত অধিকার, পছন্দ। আপনি চাইতে পারেন, আপনি জোর করতে পারেন না, আপনি ভুল বুঝাইতে পারেন না যে কেন্দ্র আলাদা থাকবে বা হিন্দু ভাইদের জন্য ব্যালট আলাদা থাকবে বা ব্যালট বক্স আলাদা থাকবে। এইটা তো সম্ভব না, এটা হয় না। আইন সবার জন্য সমান। আপনি বাংলাদেশি, আমি বাংলাদেশি, আমাদের একজন হিন্দু ভাই বাংলাদেশি, খ্রিস্টান ভাই বাংলাদেশি, একজন চাকমা, গারো, মং এবং বৌদ্ধ যারা আছেন সবাই বাংলাদেশি। মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই বাংলাদেশি। কেউ এখানে ছোট বড়র কিচ্ছু নাই। কেউ 1%, কেউ 5%, কেউ 10% বা কেউ 90% এমন না, সবাই বাংলাদেশি। পাসপোর্ট কিন্তু ভাই সবারই একটা, একটাই পাসপোর্ট। সবার পরিচয় বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। আমরা বাংলাদেশকে গড়তে চাই। আমরাই বাংলাদেশ হতে চাই। এইখানে যদি এইভাবে ভয়ভীতি দেখানো হয় এখনো, কিভাবে সম্ভব আপনি আগামীতে ভালো কাজ করবেন? এখনই যদি আপনার লোকজন এভাবে ভয় দেখাতে থাকে হিন্দু ভাইদেরকে, খ্রিস্টান ভাইদেরকে, এটা এটা কি হয়? এখন কি মানুষ সেই মূর্খের যুগে আছে? মানুষ কি সেই এখনো অজ্ঞ আছে? মানুষ এখন বহু চালাক। অন্তত আপনার চাইতে চালাক। যে এই কাজটা করছেন তার চাইতে চালাক। আমি মনে করি আপনি একজন বেকুব, মূর্খ, গাধা। আপনি একজন অপরিপক্ব রাজনীতিবিদ। আপনি পদ পেয়েছেন, ঠিক আছে। করোনার মধ্যে আপনি করুণার পদ পেয়েছেন। করোনার সময় আপনি করুণার পদ পেয়েছেন। আপনাকে দয়া, করুণা করে পদ দেওয়া হয়েছে কারণ লোক পাওয়া যায় নাই। কিন্তু আপনি একজন মূর্খ, একজন অরাজনৈতিক, একজন অজ্ঞ লোক। আপনি এইভাবে কথা বলার জন্য আজকে ক্ষমা চাচ্ছেন।
আপনি ক্ষমা চাইতেন না যদি আপনাকে বহিষ্কার না করত, আপনাকে যদি প্রচার প্রচারণা থেকে তুলে নেওয়া না হতো, তাহলে আপনি আজকে ক্ষমা চাইতেন না। আপনাকে শাস্তি দেওয়া হয়েছে, পানিশমেন্ট করা হয়েছে, তাই আপনি আজকে ক্ষমা চাচ্ছেন। না হলে আপনি ক্ষমা চাইতেন না। আপনি ভাবতেন কি এটাই ঠিক, আপনারটাই ঠিক, আপনি যেভাবে বা ভোটের জন্য ভয় দেখাচ্ছেন সেটাই ঠিক, এটাই আপনি মনে করতেন। আপনাকে বহিষ্কার করা হয়েছে, পানিশ করা হয়েছে, এই জন্য আপনি এখন ক্ষমা চাচ্ছেন। কিন্তু আপনি আপনার বড় ক্ষতি করে ফেলছেন, আপনার দলের জন্য, দেশের জন্য বড় ক্ষতি করে ফেলছেন। আপনারা এখনো হিন্দু ভাইদেরকে আপন করতে জানেন না। আপনারা এখনো খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মগ, মোরাং যা আছে কাউকে আপনারা আপন করতে চান না। আপনারা ক্ষমতায় অন্ধ। এই জিনিসটা খুবই খারাপ, খুবই কষ্ট লাগছে যে 5 আগস্টের পরে তাহলে আমরা কি পরিবর্তন আনলাম।